قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কাফিরুন শব্দের অর্থ অবিশ্বাসী। কাফিরুন শব্দের অর্থ কি? অবিশ্বাসী। জোরে বলেন কি? অবিশ্বাসী। কাফিরুন শব্দের অর্থ অবিশ্বাসী। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, তার হাবিব নবী রসুলকে জানিয়ে দিলেন, হে রসুল বলে দিন, কাফেরদের মাঝে বলে দিন, ইসলাম মক্কার আপনার তৎকালীন কাফের যারা ছিল, এরা এসে আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আবু জেহেল উতবা সাইবারা আসি বলছেন যে তুমি এক কাজ করো, এরকম মারামারি বাদাবাদি করে লাভ নাই। তুমিও এলাকার ছেলে, আমিও এলাকার ছেলে, 6 মাস তোমরা তোমারটা পালন করি আমরা সবাই মিলে, আর 6 মাস আমারটা পালন করো, তাহলে কোনো ঝামেলাই থাকে না। এমন বুদ্ধি পাকা আসছে যে 6 মাস তোমার তা পালন করব, রবের ইবাদত করব, নামাজ কালাম পড়ব, হজের মৌসুমে হজ করব, ইসলামের বিধি বিধান আমরা 6 মাস পালন করব, আর 6 মাস আমার লাত মানাত হবল উজ্জা এদের আমরা ইবাদত করব সবাই মিলে একযোগে, তাহলে ঝামেলাই শেষ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সব ঝামেলা শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন সূরাতুল কাফিরুন। জোরে বলেন কি? সূরাতুল কাফিরুন। শুনার মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীম আমার নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ রসুল বলে দিলেন, কাফেররা শোনো, আমার আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। জোরে বলেন, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে কাফেররা শুনে নাও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করে থাকো।
আমি এই লাত মানত উজ্জা হবল মূর্তির ইবাদত করি না, অথচ তোমরা এর ইবাদত করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাফিরুন থেকে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিনের কর্মফল তোমাদের জন্য, আর আমার দিনের কর্মফল আমার জন্য। অর্থাৎ তুমি যে সংস্কৃতি ধারণ করবা, যে ইবাদত করবা, যার আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবা, যার জন্য তোমার সংগ্রাম হবে, যার জন্য তোমার লড়াই হবে, যে আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার সংগ্রাম লড়াই চলবে, তুমি যেটার ইবাদত করবা, যেই আকীদা, যেই আদর্শ তুমি তোমার মধ্যে লালন পালন করো, তুমি যার ইবাদত করবা, তুমি যে দিন ধর্ম মানবা, তোমার দিনের কর্মফল তোমার জন্য, আর আমার দিনের কর্মফল আমার জন্য। সুজা সাফটা ওয়াজ আল্লাহ তাআলা করে দিলেন, সূরা কাফিরুন নাজিল করে বুঝিয়ে দিলেন, না, মূর্তি পূজা আমাদের জন্য না, মূর্তি পূজা আমাদের জন্য না। ইসলাম 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 ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার ইসলাম আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন, যতটুকু দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। জোরে বলেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি? ইসলাম। সবাই জোরে বলেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। পরিপূর্ণ ইসলাম। এই ইসলামের মধ্যে ঢোকাবো, বাইর করবো না, ইসলাম পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দিয়েছেন নবীর মাধ্যমে। জোরে কান সুবহানাল্লাহ। সোনার মুসলমান ভাই আমার, এখন এই তাফসীর পড়তে গিয়ে দেখলাম অনেকে, আবার অনেকেই বলে, অনেকেই আপনার হলুদ মিডিয়া এবং মাথা মোটা নেতারা বলে থাকে ধর্ম যার যার উৎসব সবার, এরকম বলে কি বলে না? যদি কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হলুদ মিডিয়া হোক আর সে মিডিয়ায় হোক আর মাথা মোটা নেতা হোক, তার ঈমান সাথে সাথে মাইনাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখতে পাবেন যারা নেতা ম্যাক্সিমামের কিন্তু মাথাটা মোটা হয়। ছোটবেলায় দেখবেন যার মাথা মোটা ও কিন্তু নেতা হওয়ার সম্ভাবনা বেশি। নেতাদের মাথা মোটা হয়, মগজও বেশি থাকে। এই জন্য যে সমস্ত মাথা মোটারা হলুদ মিডিয়া অপপ্রচার চালায় ধর্ম যার যার উৎসব সবার, আপনার এই জন্য এই ধর্ম যার যার উৎসব সবার এগুলো প্রচার হওয়ার কারণে আমার দেশের সোনার যুবকেরা, সোনার মানুষেরা, দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষগুলা না বুঝে, না যাচাই করে, না বুঝার কারণে হিন্দুদের কিন্তু পূজায় চলে যায়। যায় কি যায় না? পূজায় কিন্তু চলে যায়। পূজায় গিয়ে আপনি মুসলিম দেশে, মুসলিম কান্ট্রিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে। তারা তাদের ধর্মীয় আচার কালচার অনুষ্ঠান তারা উদযাপন করবে, পালন করবে, স্বাধীনতা রয়েছে। কিন্তু আমি মুসলমান হয়ে, আমরা মুসলমান হয়ে সেই দুর্গা উৎসবে, হিন্দুদের উৎসবে গিয়ে যদি আমিও সহযোগিতা করি, আমিও সেখানে শরিক হই, সহযোগিতা করি, তাহলে এটা ঈমান আর কুফরের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিন্দুরা এই বাংলার জমিনে স্বাধীনভাবে বসবাস করবে, তাদের উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, সমস্যা নাই। কিন্তু আমরা মুসলমান তাদের ওই অনুষ্ঠানে গিয়ে ভিড় লাগাই, সেখানে আমরা আপনার আনন্দ নিই, গান বাজনা শুনি, দুর্গাকে সহযোগিতা করি, আপনার ওই বিভিন্ন আচার অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ করে। অনেক মুসলমান প্রসাদ খায়, এই প্রসাদ
আপনার হিন্দু ওই মূর্তির নামে উৎসর্গ করা পোশাক যদি খান মুসলমান, এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাবাতা লাহমু মিন সুতিন ফান্নারু আউলা বি, যার গোশত হারাম মাল দ্বারা তৈরি তার জন্য জাহান্নামে বেশি উপযোগী। মুসলমান, আমাদের শরীরে যদি আমরা হারাম ঢুকাই, আমার এই শরীরের জন্য, বডির জন্য জাহান্নামে বেশি উপযোগী হয়ে যাবে। এই জন্য হারাম শরীরের মধ্যে ঢোকানো যাবে না। সোনার মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইদানিং সত্য আপনার কিছু বছর হলো ব্যাপক হারে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমান চায়। এর আগে কিন্তু এরকম যেত না। ওরা ওনাদের আচার অনুষ্ঠান, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আপনার 12 মাসে 13 পূজা এরকম পালন করত, মুসলমান যাইতো না। এই কয়েক বছর হলো এরকম যাওয়া শুরু করছে। এটা আমাদেরকে বোঝাতে হবে, ওইটা আমাদের উৎসব নয়। কোন ইমানদার মুসলমান ওই দুর্গা উৎসবে হিন্দুদের আচার অনুষ্ঠানে যাইতে পারবে না। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আপনার হিন্দুদের সংখ্যা আধিক্য, অনেক হিন্দু রয়েছে। হিন্দু প্রধান দেশ ভারত। ওই ভারতে আপনার, আমি যে কথা বলতেছিলাম, এই মুসলমানের আমাদের অনুষ্ঠানে কিন্তু হিন্দুরা আসে না। কোরবানি ঈদে কি হিন্দুরা অংশগ্রহণ করে? কোরবানির কি অংশগ্রহণ করে না, অথচ এর বিরোধিতা করে। কারণ পার্শ্ববর্তী দেশ ভারতে হিন্দুদের সংখ্যা আধিক্য, হিন্দু প্রধান দেশ হওয়ার কারণে হিন্দুরা গরুকে মা বলে। গরুকে কি বলে? গরুকে মা বলে। ওই মা বলার কারণে আমরা যে আপনার সামনে আসতে যে কোরবানির, রোজার ঈদের পরেই কোরবানির, ঈদুল আযহা, কোরবানিতে আমরা গরু জবাই করি, কোরবানি দেই। এগুলো তাদের সহ্য হয় না, কারণ আমরা করি কোরবানির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় আল্লাহ রাসূল দেখতে পেলেন বছরে 2টা অনুষ্ঠান, 2টা উৎসব হয়। জোরে বলেন, কয়টা? 2টা উৎসব হয়। এই উৎসব আল্লাহ রাসূল পছন্দ করলেন না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এই 2টা উৎসবের পরিবর্তে ইসলামে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর আর ঈদুল আযহা। জোরে বলেন, কয়টা ঈদ? 2টা। জোরে বলেন, কয়টা ঈদ? ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এই 2টা ঈদ ইসলামে রয়েছে। ঈদুল ফিতর আর ঈদুল আযহা, আল্লাহ রাসূল বললেন এইটা তোমাদের উৎসব। এই উৎসবের দিনে, ঈদের দিনে, ঈদ মানে আনন্দ, তোমরা ঈদের দিনে আনন্দ পালন করো, উৎসব পালন করো, শরীয়তের মধ্য থেকে আনন্দ পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই জন্য যে কথা বলতেছিলাম, ভারতের জমিনে আপনার কোরবানি ঈদ হলে ওরা কিন্তু মন খারাপ করে, আমাদের উৎসবে কিন্তু আসে না, কোরবানিতে ওরা অংশগ্রহণ করে না। কোনো কোরবানি হোক, পশু জবাই হোক, গরু জবাই হোক, এইটা কিন্তু তারা মন থেকে চাবে না, চাওয়ার কথাও নয়। কারণ হচ্ছে গরুকে ওরা মা বলে। গরুকে কি বলে? মা বলে। ভারতের আপনার মুসলমান সংখ্যালঘু, মুসলমান কম হওয়ার ফলে আপনার মুসলমান যদি অনুষ্ঠানে কোনো আপনার সুন্নতে, খাতনায়, বিবাহ শাদীতে, কোনো অনুষ্ঠানে, ঈদের মধ্যে যদি গরু জবাই করে, যেখানে হিন্দুদের আপনার প্রভাব বেশি, সেখানে হিন্দুদের পাওয়ার রয়েছে, প্রভাব রয়েছে, আধিপত্য রয়েছে, ওইখানে ওই মুসলমানের জন্য কিন্তু এই গরু জবাই করা কাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘটনা আপনারা বিগত দিনে দেখেছেন, গরু জবাইকে কেন্দ্র করে মারামারি, হানাহানি, দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। গরুর গোশত নিষিদ্ধ করে। বাংলার জমিনে যদি গরুর গোশতের দাম বেড়ে যায়, হে আপনার ইন্ডিয়ায় একজন মন্ত্রী, হিন্দু মন্ত্রী, উনি অত্যন্ত খুশি হয়েছে যে গরুর গোশতের দাম বেড়ে গেছে, গরু জবাই কম হবে, আর মুসলমান এই গরুর গোশত কম খাবে। কিন্তু মুসলমান সেই টাকার দিক তাকায় না। গরুর গোশতের দাম যতই হোক না কেন, খাওয়ার দিক থেকে প্রথম সারিতে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? গরুর গোশতের দাম যতই হোক, খাওয়াকে বাদ দেবে কেউ? বাদ দেবে না। তো হিন্দুদের আপনার ইন্ডিয়াতে গরু জবাই করাকে কেন্দ্র করে অনেক জায়গায় মুসলমানের উপর জুলুম অত্যাচার করে কি করে না?
করে, কিন্তু গরুর গোস্ত অনেক এলাকায় গরু জবাই নিষেধ, কুরবানি দিতে পারে না, তারা গরু জবাই করতে পারে না, কুরবানি দিতে পারে না। তাহলে আমরা যদি তাদের উৎসবে যাই, তাদের উৎসবে যে আনন্দ প্রকাশ করি, তারা কিন্তু আমাদের উৎসবে আসে না। আসে কি? আসে না। কুরবানিতে আসবে না, রোজার ঈদে ওনারা অংশগ্রহণ করবে না, আমাদের উৎসবে আসবে না। কিন্তু আমরা কেন বেহায়া, কপাল পোড়া, বেলাজা, বেশরমের বেশে আমরা কেন তাদের উৎসবে যাব বলেন? যাওয়ার প্রশ্ন আসে? প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, এজন্য দেখেন সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে আল্লাহ রসুল বলছেন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আজকের থেকে ফারেক হয়ে গেল। তোমার ধর্ম তোমার জন্য, তোমার কর্মফল তোমার জন্য, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমাদের কর্মফল আমাদের জন্য। জোরে কান আল্লাহু আকবার। শোনার মুসলমান ভাইরা আমার, এই জন্য যারা বলে হলুদ মিডিয়া বলুক আর মাথা মোটা নেতারা বলুক, ধর্ম যার যার, উৎসব সবার, এটা অবৈধ কথা, নাজায়েজ কথা, হারাম কথা। কথা বলেন ঠিক কিনা? হারাম কথা, এই কথা বলা যাবে না। যদি এতদিন আপনি ভুল বুঝে থাকেন, আজকে শুধরে নেন, খবরদারে কথা বলা যাবে না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। এজন্য আমরা হিন্দুদের, খ্রিস্টানদের যখন ধর্মীয় বিষয়ে অনুষ্ঠান, কৃষ্টি কালচার হয়, সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব না, সেখানে যাব না। না, ওটা ওদের ব্যবস্থা, ওদের দিন, ওদের কর্ম হলো, ওরা যা পালন করবে ওরা ভোগ করবে, ওটা আমার না। আমি কিসের জন্য যাব? আমি আসবো মসজিদে, আমি কোথায় আসবো? আমি মসজিদে আসবো, আমি যাবো ঈদগাহে, যাব আমি, যাব জানাজার নামাজে, আমি ওখানে যাব কেন? যদি এরকম যায় তাহলে কিন্তু ইমান চলে যাওয়ার প্রশ্নের সম্মুখীন আপনি হবেন। শোনার মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, গোটা পৃথিবীময় আপনার এই রকম হলুদ মিডিয়াগুলা ষড়যন্ত্র চালিয়ে দিয়েছে মুসলমানকে দুর্বল করার জন্য, মুসলমানকে কুপকাত করার জন্য, ঠেকানোর জন্য এরকম প্ল্যান চলছে, মাস্টার প্ল্যান চলছে। মুসলমানের যেখানে উত্থান হবে সেখানেই যে কোনো মূল্যে, যে কোনো স্বার্থে, যে কোনোভাবে মুসলমানকে দাবিয়ে দিতে হবে। আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে উঠতে পারি, ইমানকে যদি মজবুত করতে পারি, আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আস্থা নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে অবশ্যই মুসলমান, বীরের জাতি মুসলমানকে দমিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেধর্মীদের ক্ষেত্রে আপনার তাদেরকে আমরা তখনই গণব না, তখনই আমরা তখনই তাদেরকে মাইনাস করে দিতে পারবো, যখন ইমানের বলে বলিয়ান আমরা হতে পারবো, তখনই মাইনাস করে দিতে পারবো কাফেরদেরকে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার মুসলমানের কেমন দাম, কেমন পাওয়ার ইমানের মুসলমান। ইমানের পাওয়ার ছিল সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের, এমন পাওয়ার ইমানের ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে জিহাদের ময়দানে যায়, আত্মীয় স্বজন পরস্পর, আপনার বন্ধু রয়েছে, ভাই রয়েছে, এবার আপনার চাচা রয়েছে, ভাতিজা রয়েছে কাফেরদের মাঝে, আর কাফেরদেরও মুসলমান, কাফেররা অপোজিটে রয়েছে, আর সামনাসামনি রয়েছে যারা আপনার মুসলমান, অনেকের চাচা, অনেকের ভাই, আত্মীয়, পরস্পর আত্মীয়, সদ্য মুসলমান হয়েছে, ইমান গ্রহণ করেছে, জিহাদ চলে এসেছে, জিহাদ করা ফরজ আপনার দিন প্রতিষ্ঠার জন্য, দিনের জন্য এখন জিহাদের ময়দানে চলে এসেছে। আপনার চাচা রয়েছে, চাচার বিরুদ্ধে কিন্তু অস্ত্র ধরেছিল, একটা সেকেন্ডের জন্য কিন্তু পিছু পা হয় নাই। ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, একটা সেকেন্ডের জন্য পিছু পা হয় নাই। এবার আপনার সন্তান বাপের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, একটা সেকেন্ডের জন্য পিছু পা হয় নাই। একে বলে ইসলাম, একে বলে ইমান। আল্লাহ রসুলের হুকুম, আল্লাহর হুকুম, এখন জিহাদ করতে হবে, কোরআনের পতাকা উত্তোলন করতে হবে, এই জিহাদে অংশগ্রহণ করতেই হবে, জিহাদ থেকে তোমাকে বিরত থাকতে হবে না। ইসলামের কালেমা উড্ডীয়ন করার জন্য
জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে তোমাকে জিহাদ চালিয়ে যেতে হবে। সামনে যেই আসুক না কেন তাকে আপনার কতল করতে হবে, তার প্রতিহত করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ইসলাম ঈমান কাকে বলে? যখন আপনার হকের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আমার সামনে যেই থাক না কেন, হোক আমার বাবা, হোক আমার ভাই, হোক আমার চাচা, তখন পরোয়া করা যাবে না, তখন আত্মীয়র পরিচয় চলবে না। ইসলাম কি বলে, ইসলাম কি বলে, নবী কি বলে, আল্লাহ রসুল কি বলে, আল্লাহ কি বলে, সেই হুকুম বাস্তবায়ন আপনাকে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদার যারা ইসলামের পক্ষে থাকবেই, অবিচল আমরণ তাদের ইসলামের পক্ষে, তারা অবিচল থাকবে, অটল থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই পথে বিলিয়ে যেন দিতে পারি জীবন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত উপস্থিতির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা কাফিরুন নাজিল হয়ে গেল যে, হে কাফেররা, তোমার দিন ধর্ম, তোমার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন, তোমার আকীদা বিশ্বাস, তোমার ধর্ম তোমার জন্য, তোমার কর্মফল তুমি ভোগ করবে।